আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে অধিকাংশ জায়গায় আপনারা 100 দিনের টাকা আটকে রেখেছেন এমন অভিযোগ রয়েছে। না না, আমরা টাকা আটকে দেয়নি। অধিকাংশ জায়গায় মানুষের অভিযোগ হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন, একটি মন্দিরে প্রণাম করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সোনারপুরে সরাসরি বেশ কিছু কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। আমরা কথা বলবো, কেমন সাড়া পাচ্ছেন ভোট প্রচারে? খুব ভালো সাড়া পাচ্ছি এবং মানুষ খুব উষ্ণভাবে স্বাগত জানাচ্ছে। ওয়ার্ম ওয়েলকাম যাকে বলে। পতাকা ছাড়া আপনি ভোট প্রচারে কেন? পতাকা ছাড়া ভোট প্রচারে এই কারণে, মানুষ পদ্মফুল, নরেন্দ্র মোদী এবং ভারত মাতার জয় মানুষ চেনে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ বুঝতে পারে এবং সেই জন্য একবার দেখা যাক। আশাবাদী যাদবপুর নিয়ে 100%। ভোট প্রচারে কিন্তু একেবারে বেরিয়ে পড়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। কি পরিকল্পনা রয়েছে যাদবপুর নিয়ে? যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, এখানে জল থেকে শুরু করে রাস্তাঘাটের আরো সম্প্রসারণ করা, 1700 কিলোমিটার গ্রামীণ রাস্তা এই এলাকাতে হয়েছে, আর সেটাকে আরো বাড়ানো। দক্ষিণ 24 পরগনা মিলে যাদবপুরে আরো যাতে গ্রামীণ এলাকাতে রাস্তাঘাট এবং বিশেষ করে পানীয় জল সরবরাহের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, সেই কাজ যাতে এত দ্রুত গতিতে হতে পারে। যাদবপুরের গ্রামীণ যে এলাকাগুলো রয়েছে অধিকাংশ জায়গায় আপনারা 100 দিনের টাকা আটকে রেখেছেন এমন অভিযোগ রয়েছে। না না, আমরা টাকা আটকে দেয়নি। অধিকাংশ জায়গায় মানুষের অভিযোগ হচ্ছে যে 100 দিনের টাকা যেটা তারা পেত, সেটাও 100 দিনের টাকা তারা পুরোপুরি কোনোদিন পায়নি। 100 দিনের টাকা তাদেরকে সেই 100 দিনের টাকা থেকেও কাটমানি দিতে হয়েছে। সেই 100 দিনের টাকা তাদের কাছে পৌঁছয়নি, কেননা যারা শাসক দলের বিভিন্ন ছোট ছোট যারা জমিদাররা রয়েছে, তারা কিন্তু এই কাটমানি নিয়েছে 100 দিনের কাছ থেকে। কেন্দ্র হিসেব চাইছে, রাজ্য হিসেব দিতে রাজি না। কিন্তু রাজ্য দুর্নীতি করে থাকলে সেখানে সাধারণ মানুষের অপরাধ কোথায়? না, সেটা তো রাজ্যকে উত্তর দিতে হবে। সাধারণ মানুষের অপরাধ নেই, কিন্তু রাজ্যকে উত্তর দিতে হবে যে 100 দিনের টাকা তারা কেন আটকে রেখেছে, 100 দিনের টাকা থেকে তারা কেন কাটমানি নিয়েছে। রাজ্যকে উত্তর দিতে হবে যে 30% রেশন যেটা কেন্দ্র থেকে এসছে সাধারণ মানুষের জন্য, তারা সেটাকে তাদের মন্ত্রী খোলা বাজারে বিক্রি করলো কেন, এবং 10,000 কোটি টাকার তারা বেনিয়ম অনিয়ম করেছে। সেই 10,000 কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। রাজ্যকে বলতে হবে যে মিড ডে মিল স্কিমে 100 কোটি টাকার কিভাবে অনিয়ম বিনিয়ম হলো। মিড ডে মিল স্কিম যেখানে বাচ্চাদের খাওয়াতে হবে, পিএম পোষণ অভিযানের অন্তর্গত মিড ডে মিল স্কিমের জন্য এত টাকা আসছে পশ্চিমবঙ্গে, 100 কোটি টাকার দুর্নীতি সেখানেও করে রেখেছে। এই উত্তরগুলো তারা দিক। তারা তো সবচেয়ে বড় জমিদার, তাদের শাহজাহান শেখ সবচেয়ে বড় জমিদার। সেই শাহজাহান শেখ পার্টি চালাচ্ছে, সাধারণ মানুষের জমি দখল করছে, ভেড়ি দখল করছে, কেড়ে নিচ্ছে এবং মহিলাদের ওপর অত্যাচার করছে। সবচেয়ে বড় জমিদার তো শাহজাহান শেখ। জনসংযোগ ছাড়ছেন একেবারে যাদবপুরের প্রার্থী বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। আপনাদের মূল লড়াই তৃণমূল নাকি সিপিএম কার বিরুদ্ধে? এখানে মূল লড়াই হচ্ছে, আমাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের অপশাসন দুর্নীতির বিরুদ্ধে আমাদের যত সরব হব তত পশ্চিমবাংলার মানুষের জন্য কিন্তু আরো ভালো।
আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছি যে আপনারা নরেন্দ্র মোদীর রেকর্ডটা দেখবেন একবার। তিনি দেশের জন্য কি করেছেন, রেকর্ড টাইমে ভ্যাকসিন তৈরি করা, সেই ভ্যাকসিন টিকাকরণ করা এবং রেকর্ড টাইমে মানুষের পাশে দাঁড়িয়ে কোভিড মোকাবেলা করা। তিনি কোনো ভেদ বিভেদ করেননি। তিনি ৮১ কোটি মানুষকে, প্রান্তিক স্তরের মানুষকে তিনি খাদ্যশস্য পৌঁছচ্ছেন। যারা একেবারে ছোট ব্যবসায়ী, যারা হকার, যারা ফুটপাতে বসে তাদের নিজেদের জিনিস বিক্রি করে, তাদের জন্য তিনি ব্যবস্থা করেছেন। পিএম বিশ্বকর্মা যোজনার অন্তর্গত তিনি কারিগরদের জন্য ব্যবস্থা করছেন। সেজন্য বামপন্থীদের বলবো আপনারা একবার দেখুন, আমাদের বৈচারিক বিরোধ পরে হবে, কিন্তু তিনি যদি দেশের জন্য ভালো করছেন তাহলে ভালো, এবং আপনারা সেটা দেখে তাকে ভোট দিন। বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ